हाई फ्रेंड्स, आज के आमी बानाচ্ছি घुगनी। तो आमार मटरटा सारा रात भिजिए रेखे এই 4টে সিটি দিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করছি অল্প জিরে আর গোটা ধনে দিয়ে। তা ওগুলো একটুখানি ভেজে নিয়ে তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিয়ে আমি শিলে গুঁড়ো করে নেব। এটা ভাজা মশলা হিসাবে দেব। আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলাম কারণ পুরো রান্নাটা আমি তেলেই করব। তো আজকে আমার একটু মটরটা সেদ্ধ বেশি হয়ে গেছে, 3টে সিটি দিলে ভালো হতো, আমি 4টে দিয়েছি। তো তার জন্য আমি আলুটাকে ভালো করে ভেজে নেব তেলে, একদম সেদ্ধ পর্যন্তই ভেজে নেব ছাঁকা তেলে। আর আলুটা কুটেছি একদম মটরের যেরকম সাইজ হয় ওরকম ছোট ছোট করে কেটেছি। 2টো মতো আলু আছে এখানে। তা ভালো করে এটা আমি ছাঁকা তেলে ভেজে নেব। এতে আলুতে একটু নুন দিয়ে দেবো 1 চামচ মতো, আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে একদম পুরো মচমচে করে ভেজে আমি তুলে নেব। এটা তার বেশিক্ষণ টাইম লাগবে না কারণ আলুটা একদম ছোট ছোট আছে। এটাকে ভেজে তেল থেকে তুলে নেব। কারণ আমি অনেক সময় ঘুগনি করি আলুটাকে কাঁচাই দিয়ে দিয়ে একদম পেঁয়াজের ওপরে, কিন্তু আজকে যেহেতু আমার মটরটা একটু সেদ্ধ বেশি হয়ে গেছে তার জন্য আমি আলুটাকে এরকম একদম ছাঁকা তেলে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত, মানে মচমচে ভাজা হওয়া পর্যন্ত আমি তুলে নিলাম, উঠিয়ে নিলাম আলুগুলো। এবার ওই তেলেতে আমি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটা বেশ ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ আছে গোটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়বো, মানে পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ 2-4 মিনিট ভাজতে হবে। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু দিয়ে দিলাম। আমি ঘুগনিতে টমেটো দিই না সব সময়, আর টমেটো আমি প্রতি রান্নাতেই খুব কম ব্যবহার করি কারণ আমার টমেটো সব রান্নায় ভালো লাগে না, ওর জন্য আমি টমেটো ছাড়াই করছি। এবারে দেবো আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিলাম, আর অল্প হলুদ দিলাম কারণ আমার মটরটা সেদ্ধর সময় হলুদ দেয়া আছে। আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর একটুখানি সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। আর জিরে গুঁড়োটা দিইনি কারণ হচ্ছে ভাজা মশলায় অনেকটাই জিরে দিয়েছি আমি, আর ফোড়নে দিয়েছি তার জন্য দিলাম না। আর এই মশলাটার মধ্যে একটুখানি অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এটা 2-3 মিনিট মতো কষবো। একটু অল্প স্বাদ অনুযায়ী চিনি দিলাম। এবারে অল্প একটু নুন দেব, নুনটা বুঝে দিতে হবে কারণ মটর সেদ্ধর সময় আমি নুন দিয়ে দিয়েছি অলরেডি, ওর জন্য হলুদটাও কম দিলাম। নুন হলুদ দিয়ে মটরটা সেদ্ধ ছিল। এই যে আমি মশলাটা ভালো করে কষা হয়ে গেলে মটরটা দিয়ে দিলাম। এবারে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ মটরটা অলরেডি আমার সেদ্ধ আছে আর আলুটাও পুরো ভাজা আছে। তো এবারে যতক্ষণ ফুটে উঠবে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে বেশিক্ষণ না, ওই 2-4 মিনিট মতো ফুটিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি শিলের মধ্যে। এই যে ভাজা মশলাটা আর সামান্য গরম মশলা নামানোর আগে আমি দিয়ে দেবো। তো ফ্রেন্ড, যাদের আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যতটা সোজাভাবে দেখানো যায় সেভাবেই আমি দেখাই রান্না আমার। তো আমার এই ঘুগনিটা 2 দিন থাকবে তার জন্য আমি একটুখানি জল বেশি দিয়েছি, আর এটা সেদ্ধ বেশি হয়ে গেছে, একটু জল না দিলে এটা বসে যাবে একদম, ওর জন্য একটুখানি জল বেশি দিয়েছি। আপনাদের যেরকম লাগবে সেরকম জল দেবেন। মটরটাও একটা সিটি কম থাকতে নামিয়ে নেবেন, আর হাঁড়িতে সেদ্ধ করলে তো কোনো ব্যাপারই নয়, খুব ভালো লাগবে খেতে।